আপনার সাথে যদি প্রতারণা হয় টাকা পয়সা, আপনাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সে টাকা পয়সা নিয়ে নিয়েছে সাইবার ক্রিমিনালরা, এবং আপনি একজনকে টাকা পাঠাতে গিয়ে অন্যজনকে টাকাটা দিয়ে ফেলেছেন। গুগল পে, ফোন পে, বিভিন্ন আমাদের অনলাইনে টাকা পাঠানোর মাধ্যম আছে। এই মাধ্যমে ধরুন আপনি কাপড় দোকানে টাকা পাঠাতে গিয়েছেন, কাপড় দোকানে, সেই ক্ষেত্রে অন্য ব্যক্তিকে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে, টাকাটা দিয়ে দেওয়া হয়েছে। সেই টাকা কিভাবে ফেরত পাবেন, বা অনেক রিজন হতে পারে, অনেক কারণ হতে পারে। যেমন আপনাকে একটা বড় চাকরি দেওয়ার নাম করে, বা আপনাকে অন্য কোনো সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে আপনার সাথে টাকা চাওয়া হয়েছে। আপনি সেই টাকাটা তাকে অনলাইনে ট্রান্সফার করে দিয়েছেন। মানুষকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে এই সাইবার ক্রিমিনালরা তারা টাকাটা হাতিয়ে নিচ্ছে আপনার কাছ থেকে। বিভিন্ন মাধ্যম হতে পারে। এই যে অনলাইনে ট্রানজ্যাকশন হয়, অনলাইনে ট্রানজ্যাকশন হয়, আপনি ধরুন মেডিসিন দোকানে গেছেন, মেডিসিন দোকানে মেডিসিনের বিল হয়েছে, আপনি একটা টাকা পাঠাতে গিয়ে অন্য জায়গায়, অন্য লোকেশনে, অন্য ব্যক্তিকে আপনি টাকাটা পাঠিয়ে দিয়েছেন। সেই টাকাটা কিভাবে ফেরত পাবেন, বা আপনার সাথে যদি অনলাইনে ফাইন্যান্সিয়াল ফ্রড হয়, চিটিং হয়, সেই ক্ষেত্রে সেই টাকাটা ফেরত পাওয়ার জন্যে আপনাকে সাইবার ক্রাইমের হেল্পলাইন নাম্বার 1930-তে কল করে একটা কমপ্লেন রেজিস্টার করতে হবে। এই 1930 হচ্ছে সাইবার ক্রাইমের হেল্পলাইন নাম্বার। এখানে যখন আপনি কল করছেন, আমাদের ভারতবর্ষের বুকে অনেকেই কল করে, ইউজার আছে, ঠিক আছে, তারা কল করছে। এই সুযোগটা নেয়ার জন্য আপনাকে ওয়েট করতে হবে, বারবার কল করতে হবে। এই কল করার পর আপনি যদি কলে এবং তাকে বিভিন্ন ডিটেলসটা জানান, তাদেরকে যদি বিভিন্ন ডিটেলসটা জানান, তারা হচ্ছে ইনভেস্টিগেশন এজেন্সি, ঠিক আছে, তারাও হচ্ছে পুলিশ অফিসার। সেখানে হচ্ছে তারা কলটা তুললো যে আমি এই ব্যক্তি, আমার সাথে কিন্তু আমি একজনকে টাকা পাঠাতে গিয়ে অন্যজনকে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে, বা আমার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে, প্লিজ আমার কমপ্লেনটা রেজিস্টার করুন। টাকাটাকে তারা কি করবে, আপনার যখন কমপ্লেনটা রেজিস্টার করবে, টাকাটাকে সিজ করে দিবে, হোল্ড করে দিবে, সেই টাকাটাকে আটকে দিবে। তাহলে আপনি টাকাটা পেয়ে যাবেন। এবারে কিভাবে পাবেন এই টাকাটা? এবার আপনি 1930-তে সেখানে কল করলেন। কল করার পর আপনি ছোট ফোন, যেগুলো জিও, ছোট ফোনে করলে হবে না, কারণ আপনি যে নাম্বারে কল করছেন তারা হোয়াটসঅ্যাপেতে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে দিবে। এই ফর্ম ফিল আপ যখন করতে দিবে, আপনার নাম কি, আপনার বাবার নাম কি, আপনার অ্যাড্রেস কোথায়, আপনার ঠিকানা কোথায়, আপনার ভিলেজ, পোস্ট, জেলা, থানা, সমস্ত কিন্তু তারা ফিল আপ করতে বলবে। এবার ফিল আপ করে আপনি সেটা সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথে কিছুক্ষণ ওয়েট করার পর আপনার নিকটবর্তী বা একদিন ওয়েট করার পর আপনার নিকটবর্তী পুলিশ স্টেশন থেকে ফোন আসবে, বা আপনাকে এসএমএস করা হবে সেখানে যোগাযোগ করার জন্য। এবার আপনার যদি বাসিন্দা হন, আপনি যদি বাসিন্দা হন, ধরুন হুগলি জেলার বাসিন্দা, আপনার আরামবাগ থানা হচ্ছে সেই লোকেশনের মধ্যে আপনি বসবাস করেন, জুরিডিকশনের মধ্যে বসবাস করেন, সেই ক্ষেত্রে আরামবাগ থানায় আপনাকে যোগাযোগ করতে হবে। আপনি পশ্চিমবঙ্গের যেখানেরই বাসিন্দা হোক না, আপনার নিকটবর্তী থানা কিন্তু যোগাযোগ করতে বলবে। এই যোগাযোগ করার পর তারা একটা অ্যাকনলেজমেন্ট, আপনার অনলাইন পোর্টাল থেকেই অ্যাকনলেজমেন্ট একটা নাম্বার দিবে। এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটাই ওয়ান কাইন্ড অফ জিডি, জেনারেল ডায়েরি। সেইটা যখন নাম্বার দিবে, তারা টাকাটা সিজ করেছে নাকি, কি স্টেটাস, কি ব্যাপার আপনাকে বলে দিবে। টাকাটা যখন হোল্ড করা হবে, সেই টাকাটা ইনভেস্টিগেশন এজেন্সি কিন্তু তদন্ত করবে। আপনার কাছে যে কোনো ধরনের সাইবার ফ্রড হোক না কেন, অনলাইনের মাধ্যমে এই সাইবার ক্রিমিনালরা বিভিন্নভাবে আপনাকে প্রলোভন দেখাতে পারে। সেই প্রলোভন থেকে দূরে থাকুন। বিভিন্নভাবে মানুষকে ফ্রড দেখায়। একটা টাওয়ার করিয়ে দেওয়ার নাম করে একটা টাওয়ার করিয়ে দিবে, বা বিভিন্ন ধরনের তারা হচ্ছে 1 টাকা, আপনি যদি টাকা ডিপোজিট করেন, অনেক টাকা আপনাকে দেওয়ার জন্য তারা প্রলোভন দেখাবে। তো এই থেকে আপনি দূরে থাকবেন। যে বিষয়ে বলছিলাম,
যে 1930-তে আপনি কল করার পর কেস রেজিস্টার করলেন, কমপ্লেন রেজিস্টার করেন, আপনি টাকা 100% পাবেন, টাকা আপনি পাবেন। আপনার সাথে যদি এই ধরনের ফ্রড হয়, প্রতারণা হয়, এই অনলাইনের প্রতারণা আপনার সাথে ঘটে গেছে, সেই ক্ষেত্রে এই টাকাটা ইনভেস্টিগেশন এজেন্সি সিজ করে দিয়েছে, হোল্ড করে দিয়েছে। সেই ক্ষেত্রে এবার আপনি কি করলেন, যদি কোর্ট কমপ্লেন করেন, কোর্ট কমপ্লেন যদি করেন, এখন ভারতবর্ষের বুকে নতুন আইন এসেছে, জানেন তো, BNSS, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। সেখানে 503 এবং 497 ধারায় কিছু বিষয় আছে। এই যে আপনাকে সিজ প্রপার্টিটা, ঠিক আছে, এই যে অনলাইনে যদি ফ্রড ঘটে, সিজ প্রপার্টিটা কিন্তু নেয়ার জন্যে এই কোর্টে কমপ্লেন করতে হয়। ইউ ক্যান ফাইল এ কমপ্লেন। আপনি যখন কমপ্লেন ফাইল করছেন, সেই ক্ষেত্রে ইনভেস্টিগেশন এজেন্সি কি দেখাবে, যে আপনার যে প্রপার্টিটা, আপনি যে ট্রানজ্যাকশনটা করেছেন, আপনি ধরুন 30,000 টাকা ফ্রড হয়ে গেছে, বা অন্য ব্যক্তিকে, একজন ব্যক্তিকে দিতে গিয়ে অন্য একজন ব্যক্তিকে দিয়ে ফেলেছেন, ঠিক আছে। সেই ক্ষেত্রে ইনভেস্টিগেশন এজেন্সি তারা দেখবে সিজ করে রেখেছে টাকাটা। সেই প্রপার্টিটা নেওয়ার জন্য আপনি যখন কমপ্লেন ফাইল করলেন, সেক্ষেত্রে কোর্ট থেকে অর্ডার দিবে, নির্দেশ দিবে আপনাকে টাকাটা পাইয়ে দেওয়ার। তাই আইনি রেমেডি নেওয়ার জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। আর এই ধরনের প্রলোভন ফাঁদে কিন্তু আপনারা পড়বেন না। নিজের পরিবারের কথা চিন্তা করে এবং নিজেকে সেফটি রেখে বিভিন্ন জীবনের স্টেপ সাবধানে নেবেন। এই ধরনের বিভিন্ন ধরনের প্রতারণা মানুষের সাথে ঘটে যাচ্ছে। বিভিন্নভাবে মানুষ, সাইবার ক্রিমিনালরা আপনাকে প্রলোভন দেখাতে পারে। সো এই ছিল ভিডিওটি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং আরেকটা জিনিস বলে রাখি, আপনার ন্যাশনাল সাইবার ক্রাইমের পোর্টাল যেটা আছে, সেখান থেকেও কিন্তু কেস রেজিস্টার করা যায় এই ধরনের অনলাইনের ফ্রড যদি হয়ে থাকে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।